প্রিয় বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। ল্যাপটপের নষ্ট ব্যাটারি ফেলে না দিয়ে এই ব্যাটারিটা আমি কাজে লাগাবো। আমার ল্যাপটপের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট ব্যাটারিটা দিয়ে আমি পাওয়ার ব্যাংক তৈরি করব। দেখেন পাওয়ার ব্যাংক আমি কিভাবে তৈরি করি, পার্ট বাই পার্ট আপনারা দেখবেন। যারা এই পাওয়ার ব্যাংক তৈরি করতে চান, সহজেই আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন এবং নিজেই আপনারা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। দেখেন এই ল্যাপটপের নষ্ট ব্যাটারিটা আমি এখান থেকে খুলে আউট করব। এই ব্যাটারি তিনটা থাকে এখানে, এই বক্সটার মধ্যে তিনটা ব্যাটারি আছে। এই বক্স থেকে এই ব্যাটারি তিনটায় আলাদা করতে হবে। আমি এখন এই দেখেন স্টিকারগুলো খুলতেছি। এই স্টিকারগুলো খুলে এই ব্যাটারিটা স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে আলাদা করতে হবে। দেখেন সাবধানে এই ব্যাটারিগুলো আলাদা করতে হবে, না হলে আবার শর্ট সার্কিট হয়ে যেতে পারে, ফায়ার করতে পারে। দেখেন আমি খুব সাবধানতাভাবে এই ব্যাটারিগুলো আউট করতেছি। দেখেন আপনারা মোবাইলের ব্যাটারি বা ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেলে ফেলাই না দিয়ে আপনারা এই সব ব্যাটারিগুলো কাজে লাগাতে পারেন। দেখেন এই ব্যাটারিগুলা পাওয়ার ব্যাংক বানালে হেভি চার্জ থাকবে। এই ব্যাটারিগুলা এখনও ভালো আছে। পাওয়ার ব্যাংক তৈরি করব, এই ব্যাটারিগুলো আলাদা করে কানেকশন দিয়ে পাওয়ার ব্যাংকের বক্স এবং সার্কিট এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। সেই বক্সের মধ্যে এই ব্যাটারিগুলো আলাদা করে কানেকশন দিয়ে 100% ওকে করে মোবাইল চার্জ হবে। এগুলো দিয়ে ভালো চার্জ হয়। এই ব্যাটারিগুলো এম্পিয়ার ভালো আছে, 3.7 ভোল্ট এম্পিয়ারের একটা ব্যাটারির ভোল্ট, খুব ভালো চার্জ থাকবে। যারা কাজটা শিখতে চান, এবং আমি সব ধরনের ডিজিটাল পাল্লা বিক্রয় করে থাকি, যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন। নতুন স্কেল বা সার্ভিসিংয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। এবং পাওয়ার ব্যাংকটা তৈরি করতেছি আমি এই ব্যাটারি দিয়ে। এরপরে আমি আরও পার্ট 2 ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। বক্সের মধ্যে কীভাবে আমি ইনস্টল করি। দেখেন ভোল্টটা আমি চেক করতেছি, ব্যাটারি ভোল্ট ঠিক আছে কি না। দেখেন মাইনাস প্লাস এখানে মিটারের তার দিয়ে ভোল্টটা চেক করতে হবে যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে নাকি। 2.87 ভোল্ট দেখাচ্ছে একটা ব্যাটারি, কারণ এই ব্যাটারিটা অনেক দিন থেকে পড়েছিল, নষ্ট হয়ে চার্জ দেওয়া হয় নাই। চার্জ দিলে অটোমেটিক চার্জটা উঠে যাবে, 3.7 ভোল্ট তখন শো করবে।